জুলাই আন্দোলনে রাজধানীর বংশালে মুখলেসিনকে হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানিতে ইনু বলেন, কোন আদালত কি আদেশ দিয়েছেন এবং আইনজীবীরা কি বক্তব্য দিয়েছেন তার সবকিছু তিনি লিখে রাখছেন। তবে তার এই বক্তব্যকে আদালতের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষকের প্রশিক্ষণ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, ২০২৮ সালের মধ্যে সকল বিদ্যালয়ে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে। দুপুরে রাজধানীর বসুন্ধরায় আইইউবিতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা সংলাপ শেষে কথা জানান তিনি। প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে আনন্দময় করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বেসরকারি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির দাবিতে ভুকা মিছিল করেছেন শিক্ষকরা। সকালে রাজধানীতে এ কর্মসূচি পালিত হয়। সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে ভুকা মিছিল করেন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো চরম বৈষম্যের শিকার হচ্ছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত সেলস সামিট ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান সম্প্রতি কক্সবাজারের একটি ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশক, বিক্রয়কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম। অনুষ্ঠানে বিভিন্ন বিক্রয় কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।